যে কোনো পরীক্ষার মান বন্টন ভালোভাবে না বুঝে না অ্যানালাইজ করে পরীক্ষা দিতে যাওয়ার থেকে মান বন্টন ভালোভাবে বুঝে ভালোভাবে অ্যানালাইজ করে যদি পরীক্ষা দিতে যায় সেক্ষেত্রে মোর দেন 50%-এর বেশি ভালো রেজাল্ট করার সম্ভাবনা থাকে। আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে ভূগোল প্রথম এবং দ্বিতীয় পত্রের মান বন্টনটা সম্পর্কে তোমাদের ভালো ধারণা দেব, যেন অন্যান্য সকল পরীক্ষা থেকে এই ভূগোল পরীক্ষা যারা দিবা তাদের জন্য এই পরীক্ষাটা খুব ভালো একটা পরীক্ষা হয়। তো আমরা হচ্ছে যেহেতু নেক্সট পরীক্ষা ভূগোল, সেক্ষেত্রে আমরা ভূগোলটাই আমরা এখানে তোমাদেরকে মান বন্টন বুঝাচ্ছি। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা শুধু মান বন্টন না, তোমার সর্বনিম্ন কত মার্কের জন্য হচ্ছে প্রিপারেশন নিয়ে তুমি হচ্ছে পরীক্ষার হলে যেতে হবে এবং কি পাসটা কীভাবে কনফার্ম করে আসতে হবে সেই বিষয়টা বোঝাবো। এবং যারা হচ্ছে এ প্লাস পাবা বা এ প্লাসের জন্য যারা প্রত্যাশী পরীক্ষা দিচ্ছ তারা কিভাবে এ প্লাসটা গেইন করে মানে কনফার্ম করে একদম হল থেকে বের হতে পারো সেই প্রসেসটাও তোমাদেরকে একটু জানাবো। যাই হোক, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবে। এবং যারা কোনো বিষয়ে মানে শিক্ষামূলক বিষয়ে যদি কোনো কিছু জানা থাকে তাহলে আমাদেরকে অবশ্যই নক করতে পারো। আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে জাস্ট মেসেজ করে আমাদেরকে জানাবা যে আসলে ভাই এই সমস্যাটার মধ্যে আছি। যদি শিক্ষামূলক বিষয়ে কোনো কিছু পোস্ট করার থাকে তাহলে অবশ্যই আমাদের এডুকেশন অফিসিয়াল যে নিউজ গ্রুপটা রয়েছে তোমরা এখানে যে কোনো কিছু পোস্ট করতে পারো, ঠিক আছে। যাই হোক, আজকের এই ভিডিওটা আমরা শুরু করছি। তো আমরা এখান থেকে হচ্ছে চলে আসলাম যে মান বন্টনটা আসলে কীভাবে হচ্ছে, প্রাইমারি একটা ধারণা দিচ্ছি, তারপর আমরা আস্তে আস্তে বিস্তারিততে যাব। এখানে আমরা প্রাইমারি ধারণাতে দেখলাম যে ভূগোল প্রথম পত্রের এখানে হচ্ছে সিকিউতে রয়েছে 50 মার্কের পরীক্ষা, ঠিক আছে, এবং এমসিকিউতে দিতে হবে কত 25 মার্কের পরীক্ষা, এবং ব্যবহারিকে হচ্ছে 25 মার্কের পরীক্ষা। এবং ভূগোল দ্বিতীয় পত্রেও 25 মার্কের পরীক্ষা থাকবে সিকিউতে, এবং এমসিকিউতে থাকছে 25 মার্কের। 50 মার্কের হচ্ছে সিকিউতে, 25 হচ্ছে এমসিকিউতে, এবং ব্যবহারিক হচ্ছে 25 মার্ক। এখন পাসটা কিভাবে হবে সেই পাসটার ব্যাপারে একটু বুঝো। পাস হচ্ছে সিকিউ প্লাস সিকিউ মিলে হচ্ছে পাস। আমি একটু তোমাদেরকে একটু একটা জিনিস দেখাই, সেটা হলো এটা হচ্ছে আমি একটু দেখাই, এটা হলো এনসিডিবি কর্তৃক তোমাদের হচ্ছে মান বন্টনটা যেটা দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, এই মান বন্টন অনুযায়ী এখানে দেখো বলা হয়েছে যে ভূগোল প্রথম এবং দ্বিতীয় পত্রের, এখানে দেখো আমি ভূগোলটা একটু ওপেন করছি এই জায়গাতে, ঠিক আছে, ভূগোল প্রথম এবং সিকিউ প্লাস সিকিউ, ঠিক আছে, এ হচ্ছে 33 মানে পাস সিকিউ প্লাস সিকিউ। এবং ভূগোল দ্বিতীয় পত্রে যেটা রয়েছে এটা হচ্ছে এমসিকিউ প্লাস এমসিকিউ, মানে দ্বিতীয় পত্র বলতে কি এমসিকিউর ক্ষেত্রে এমসিকিউ প্লাস এমসিকিউ, সেটা হলো কি তোমার হচ্ছে পাস, ঠিক আছে। এখন কত পেতে হবে সেটা হলো এখানেও বলে দিয়েছে, সিকিউ প্লাস সিকিউ 33 পেতে হবে, এমসিকিউ প্লাস এমসিকিউ 16 পেতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে যে বিষয়টা তোমাদের একদম ইজিতে বোঝানোর জন্য এখানে আমরা লিখে রেখেছি, তোমার যে কোনো একটাতে যদি তোমার মিলে 33 হয়ে যায়, ঠিক আছে, যে কোনো একটাতেও যদি তুমি 33 পাও এবং পরেরটাতে যদি তুমি 0 পাও সেক্ষেত্রেও তোমার পাস হবে, কারণ দুইটা মিলে হচ্ছে তোমার পাস দেওয়া হবে। এমসিকিউর ক্ষেত্রেও সেম, দুইটা মিলিয়ে পাস দেওয়া হবে। ব্যবহারিকের ক্ষেত্রেও সেম, তোমার হচ্ছে দুইটা মিলিয়ে হচ্ছে পাস দিবে, ঠিক আছে। এখানে অনেকের একটা ভুল ধারণা যে আমি হচ্ছে প্রথম পত্রের সিকিউ এবং দ্বিতীয় পত্রের সিকিউ মিলে এমসিকিউ মিলে হচ্ছে পাস হবে, কিন্তু আসলে এরকম না। প্রথম পত্রের সিকিউ এবং দ্বিতীয় পত্রের সিকিউ মিলে পাস, প্রথম পত্রের এমসিকিউ এবং দ্বিতীয় পত্রের এমসিকিউ, প্রথম পত্রের ব্যবহারিক এবং দ্বিতীয় পত্রের ব্যবহারিক মিলে পাস। পরীক্ষার হলে গিয়ে তুমি দেখবা যে ভূগোলে হচ্ছে তোমাকে প্রশ্ন দিয়েছে, সিকিউর জন্য 8টা প্রশ্ন দিয়েছে, ঠিক আছে, এবং এমসিকিউর জন্য 25টা প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। এখন তোমার কথা হলো যে আমি প্রথম পত্রেতে সিকিউর জন্য যে 8টা প্রশ্ন দিয়েছে এখানে আমার উত্তর দিতে হবে কয়টার, আমার হচ্ছে উত্তর দিতে হবে 5টার, এবং এমসিকিউর জন্য যে হচ্ছে 25টা প্রশ্ন দিয়েছে এখানে 25টারই অ্যান্সার আমি দিতে পারবো, কিন্তু সিকিউতে হচ্ছে 8টা থেকে 5টা প্রশ্নের আমার উত্তর দিতে হবে। এবং দ্বিতীয় পত্র তো সেম, এমসিকিউ থাকবে 25টা এবং সিকিউ থাকবে 8টা। এর মধ্যে সিকিউর মধ্যে হচ্ছে তোমার 25টাই অ্যান্সার দিবা, এবং এমসিকিউতে 8টার মধ্যে তোমাকে 5টার অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। এখন 8টার মধ্যে 5টা তোমাকে কনফার্ম হচ্ছে 5টা যেটা তুমি সবচেয়ে ভালো পারো সেই 5টার অ্যান্সার দিবা, ঠিক আছে। এখন পাস করার জন্য তোমাকে সর্বনিম্ন কত উঠাতে হবে সেই বিষয়টা তোমাকে আগে থেকে ডিসাইড করে নিয়ে যেতে হবে। আমি যে 5টা অ্যান্সার দিব, পাস করার জন্য আমাকে সর্বনিম্ন আমাকে হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার জন্য, মানে যেমন ফার্স্ট পেপারের জন্য মিনিমাম আমার 20, যদি পাস করার টার্গেট থাকে মিনিমাম 20 টার্গেট নিয়ে আমার হলে যেতে হবে, ঠিক আছে, পাস করার জন্য ফার্স্টে বলছি। এবং দ্বিতীয় পত্র তো আমার টার্গেট নিতে হবে আমার 20, আমার সর্বনিম্ন আমি যেভাবে হোক আমি উঠিয়ে আমি হল থেকে বের হব, তার আগে বের হব না, ঠিক আছে। ধরো 5টার মধ্যে 3টা সর্বনিম্ন তোমাকে খুব ভালোভাবে লিখতে হবে, 3টা সর্বনিম্ন 3টা তোমাকে খুব ভালোভাবে অ্যান্সার দিতে হবে। বাকি 2টাতে তুমি কোনো রকমের যদি অ্যান্সার দিয়ে আসো তোমার হচ্ছে ভালো মার্ক উঠে যাবে, কিন্তু তোমাকে সর্বনিম্ন 3টা সৃজনশীলে খুব ভালোভাবে লিখতে হবে। এবং এমসিকিউতে আমার টার্গেট নিতে হবে আমার 10,
ঠিক আছে। এমসিকিউর জন্য যদি পাস করার জন্য হয় 10 টার্গেট নিয়ে আমাকে হচ্ছে হলে যেতে হবে। আমার সর্বনিম্ন আমি 10টা এমসিকিউ যেভাবে হোক আমি কালেক্ট করে হোক অথবা নিজে থেকে হোক, আমি আগে প্রথম 25টা পরে প্রথম 10টাকে আমি হচ্ছে মার্ক করে নিব যে এই 10টা একদম একুরেট 100%। তারপরে আমি হল থেকে বাকিগুলো ডাকবো, ঠিক আছে। আগে 10টা 100% একুরেট করার পরে বাকিগুলা হচ্ছে তুমি টিকমার্ক দেবে। এখানে কোনো মাইনাস মার্ক নেই যে আসলে আমি টিকমার্ক দিয়েছি, ভুল টিকমার্ক দিলে আমার মাইনাস কাটবে, এরকম কোনো সমস্যা নেই। তো তোমার হচ্ছে 100 আগে 10টা তোমার ক্লিয়ার করে নিতে হবে, তাহলে তুমি নিশ্চিন্তে থাকবা যে আমি পাস করবই করব, ঠিক আছে। আর ব্যবহারিকের ক্ষেত্রেও তোমাকে হচ্ছে ভালো একটা মানে ব্যবহারিকের ক্ষেত্রে এটা সারা দিয়ে দেয়, ওইটা নিয়ে তো চিন্তার কোনো কিছু নাই। তো যাই হোক, এখানে সিকিউ এবং এমসিকিউর ক্ষেত্রে যেটা বলছিলাম, এখন আসি যে আসলে যারা এ প্লাস পাওয়ার জন্য হচ্ছে প্রত্যাশী তাদের জন্য একদম আর কোনো মানে তাদের তো কোনো ছাড়ই নাই, এ প্লাস পাওয়ার জন্য কোনো ছাড়ই দেওয়া যাবে না। পাঁচটাই খুব ভালোভাবে লিখতে হবে। পাঁচটাতে তোমার কোনোভাবে কোনো স্যাক্রিফাইস করা যাবে না, খুব ভালোভাবে লিখতে হবে, মাথা ঠান্ডা করে, তোমাকে সময় কম, মাথা ঠান্ডা করে তোমাকে অবশ্যই পাঁচটাই তোমাকে দিয়ে আসতে হবে। এবং 25টার মধ্যে তোমাকে অবশ্যই 22টার মতো তোমার হচ্ছে একদম ক্লিয়ার করে আসতে হবে যে আমার হ্যাঁ 22টা আমার একদম কনফার্মাইজ হয়েছে, আমি তারপরে হল থেকে বেরোতে পারি, ঠিক আছে। এ প্লাসের ক্ষেত্রে কোনো প্রকার কোনো ছাড় নাই, তোমাকে ওইভাবে প্রিপারেশন নিতে হবে এবং ওইভাবে তোমাকে কলেজ মানে পরীক্ষার হলে যেতে হবে। তো যাই হোক, এই ছিল এই ভিডিওতে। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, ভূগোলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে। তো পরবর্তীতে হচ্ছে আমরা বাকি সাবজেক্টগুলো নিয়ে তোমাদের যদি হচ্ছে মানে যদি চাও আর কি তোমরা, সেক্ষেত্রে আমরা বাকি সাবজেক্টগুলো নিয়ে হচ্ছে তোমাদেরকে ভিডিও দিব যে আসলে পরবর্তীতে কীভাবে প্রিপারেশন নিতে হবে, কীভাবে মানবন্ধনটা, ঠিক আছে। তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, পেজে এবং গ্রুপে জয়েন হয়ে যাবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।